আরে হাতেম ভাই নাকি? কেমন আছো তুমি? তা কি অবস্থা, কই যাইতেছো? আছি ভাই, ভালোই আছি। আল্লাহ খুব ভালোই রাখছে আমাকে। তা তোমার খবর কি? কোত্থেকে আসলে? আমিও ভালো আছি ভাই। গেছিলাম একটু আমার মেয়ের বাড়িতে। আসার পথে তোমার মেয়ের বাড়িতে উঠছিলাম, একটু দেখা করে আসলাম। আরে তাই নাকি? বলো কি ভাই, আমার মায়েরা কেমন আছে ভাই? তা গেলা যে খাবার দাবার ঠিক মতো আদর আপ্যায়ন করছিল তো, খাদ্য যত্ন করছিল ভাই? আমার বিয়ের কথা তো বললে লাভ নাই, তাহলে তো অসম্ভব ভালো মানুষ ভাই। তুমি গেছো, তোমাকে তো খাতির যত্ন না করে তো আসতে দেওয়ার কথা না ভাই। না, খাতির যত্ন ভালোই করছে। তোমার বিয়ে আসলেই খুব ভালো মানুষ। তোমার বিয়ে আমাকে অনেক সম্মান দিয়ে কথা বললো। আরে ভাই, আমি তো ওই বিয়েকে দেখেই মেয়ে বিয়ে দিছি। জানোই তো, যদি বীজ ভালো হয় তাহলে ফসলও ভালো হয়। আমি তো বিয়েটা ভালো দেখাই আমি তার পোলার সাথে আমার মেয়েটারে বিয়ে দিছি। আলহামদুলিল্লাহ ভাই, মেয়েটা আসলে আমার খুব সুখেই আছে। কিন্তু তোমার বিয়েন সে তো খুব ভালো না ভাই। যেমন করে তোমার মেয়ের সাথে কথাবার্তা বললো, যে আচরণ করলো, যে ধরনের ব্যবহার করে, তাতে করে তো মনে হয় না ভাই তোমার বিয়েন খুব ভালো মানুষ। ওই বাড়ির মধ্যে একটাই বজ্জাত মানুষ, সে হলো আমার বিয়ান। ওই বিয়ানের কারণে আমার মায়াটা খুব অশান্তিতে আছে। আমার মায়া জানি না জানি কতটা কষ্টের মধ্যে আছে রে ভাই, কি কমু। ওটা তো একটা শয়তানের খালা, শয়তানের বেডি। ওই বিয়ানটা আমার একদম দুই চোখে সহ্য হয় না। তার লাইগাই তো আমি মায়ের বাড়িতে ঠিকঠাক মতো যাই না। জানেন আমার খবর? কিন্তু তোমার বিয়েন আবার মাঝে মধ্যে ভালো কামও করে। শুনলাম তোমার বিয়েন নাকি তোমার মায়ারে 2 ভরি স্বর্ণ কিনে দিছে, গয়না বানা দিছে, আরো অনেক কিছুই দিছে, শাড়ি টাড়িও দিছে, অনেক সময় আদরও করে। না ভাই, আমার বিয়ানের গুণও আছে। গুণ যে নাই তা না, ওই একটা গুণই আছে। মাঝে মধ্যে আদর্শ করে, অনেক কিছু কিনে দেয় ভাই। এতে আমার মায়া খুব অসুখী আছে তাও বলতে পারবো না। আছে, ভালোই আছে আমার মায়াটা। কিন্তু তোমার জামাই, সে তো তোমার মেয়েকে অনেক মারধর করে। শুনলাম গতকাল নাকি লাঠি পিটা করছে। একটা লাঠি নাকি তোমার জামাই তোমার মায়ের গায়ের উপর ভেঙে একদম অবস্থা কাহিল করে ফেলাইছে। তো তোমার জামাই এভাবে মারে কেন ভাই? কি বলবো রে ভাই, ওই বজ্জাত জামাই, ওই বজ্জাত জামাই এত যে খারাপ আমি কল্পনাও করতে পারি নাই। ওই জামাইয়ের কারণে আমি বলছিলাম মায়ারে যে মা, তুই ওর ভাত খাইস না, তুই আমার বাড়ি চলাই, সারা জীবন আমি তোকে বসে জমিদারি হালে খাওয়াবো। ওই বজ্জাত জামাইয়ের ভাত তোর আমি খাওয়াবো না। আমার মায়া কথা শুনে না ভাই, কথা শুনে না। এখন তার পেটে এখন বাচ্চা, 9 মাস পরে বাচ্চা হইব। এরকম অবস্থায় যদি জামাই আমার মায়েরে এত ধরে মারধর করে, আমার মায়াটা বাঁচে কেমনে কত ভাই? শুনলাম তোমার জামাই তোমার মায়ের খুব আদর সোহাগও করে। আদর সোহাগ করে, যা কিছু চায় তাই এনে দেয়, খুবই নাকি ভালোবাসে। ওরে, আমি তো বলি নাই আমার জামাই সব সময় খারাপ। জামাইটা মাঝে মাঝে খারাপ, বুঝছো? মাঝে মাঝে যে তার মাথা গরম হয়ে গেলে কি করে না করে এটা বুঝি না। আমার জামাই মাঝে মাঝে খারাপ, ভালোই, সবসময় ভালো, খুবই ভালো মানুষ সে। আরে তুমি তো খুব সুবিধা দিল। একবার ভালো করলে ভালোর দিকে থাকো, খারাপ করলে খারাপের দিকে থাকো। তুমি তো খুবই সুবিধাবাদী লোক। তুমি একটা বজ্জাত, তুমি একটা ফালতু লোক। হ্যাঁ, তোমার সাথে আর কথাই কম না, যাও। এ ভাই, যাস নে ভাই, রাগ করিস নে। জামাই আদরে মেয়ে আদর, আদর না করলে আস্ত বাদর।